বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬। থাকছে দৈনিক করতোয়া সংবাদপত্রের নিউজ বুলেটিন। গ্যাসের তীব্র সংকট, রাজধানীতে দুর্যোগ চরমে, দিনভর ভুগে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার এবং এলপি গ্যাস আমদানিতে ১০% ভ্যাট নির্ধারণ। যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ বাংলাদেশি রাজনীতিবিদদের জন্য একটি ইতিহাস এবং মাইলফলক। কমনওয়েলথ সেক্রেটারির শোক। করতোয়া ডেস্ক। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামস্ট্রমিক শহরের কার্পেন্টার স্ট্রিট এখন খালেদা জিয়া স্ট্রিট নামে পরিচিত হবে। যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড আরও দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়। এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না বলেছেন সিএসি, এবং জিয়াউল গুমের মামলায় সাক্ষ্য দিবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। আশার আলো নেই এলসিতে, ব্যবসা বাণিজ্য এখন আইসিইউতে। এবং জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশ খসড়া তৈরি আসিফ নজরুল। এবং মোসাব্বির হত্যা নিয়ে ফখরুল, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এই হামলা। মোসাব্বিরের পেটে হাতেও ছিল ছিদ্র, হাঁটুতে জখম। নবম পে স্কেল বেতনের অনুপাত ১.৮ চূড়ান্ত। এবং জকসু ভিভিএজিএস ও ১৬টিতে শিবির সমর্থিত প্যানেলে জয়। গাজীপুরে এনসিপি নেতা গুলি করে মোটরসাইকেল ছিনতাই। এ ছিল উল্লেখযোগ্য দৈনিক করতোয়া সংবাদপত্রের শিরোনাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।